কঠিন এক সময় পার করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 2 দশক শক্ত হাতে আঙ্কারাকে শাসন করেছেন তিনি। ক্ষমতার চেয়ার আগলে রাখার জন্য কখনো হয়েছেন প্রধানমন্ত্রী, আবার কখনো হয়েছেন প্রেসিডেন্ট। কিন্তু এই সময়ে নানা চড়াই উতরাই পেরিয়ে ক্ষমতায় টিকে গেলেও সাম্প্রতিক সময়ে বেশ চাপের মুখে পড়েছেন তুরস্কের 71 বছর বয়সী এই লৌহ মানব। আগামী নির্বাচনে এরদোয়ান হেরে যেতে পারেন বলে অনেকে আশঙ্কা করছেন, তবে হার মানতে নারাজ তিনি। ধারণা করা হচ্ছে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার মাধ্যমে ক্ষমতাটাকে আরও দীর্ঘমেয়াদী করার পরিকল্পনা করছেন এরদোয়ান। কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তানবুলের মেয়র একরাম ইমামোগ্লু। ইস্তানবুলের মেয়র নির্বাচনে 2 দফা এরদোয়ান সমর্থিত প্রার্থীকে বিশাল ব্যবধানে হারিয়েছেন এই ইমামোগ্লু। শেষমেশ ঘোষণা দেন এরপর প্রেসিডেন্ট পদে এরদোয়ানের বিপক্ষে দাঁড়াবেন জনপ্রিয় এই রাজনীতিবিদ, যে খবরে নড়ে চড়ে বসেন তুর্কি প্রেসিডেন্ট। ওই ঘোষণার কিছুদিনের মধ্যেই দুর্নীতি ও সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয় ইমামোগ্লুকে গ্রেপ্তারের প্রতিবাদে ইস্তানবুলের রাস্তায় নেমে পড়েন হাজার হাজার বিক্ষোভকারী। এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা উল্লেখ করেন তারা। জানান, ইমামোগ্লুকে মুক্তি না দেওয়া পর্যন্ত চালিয়ে যাবেন এই আন্দোলন। স্থানীয় সময় বুধবার টানা 7ম দিনের মতো ইস্তানবুলের রাস্তায় বিক্ষোভ দেখিয়ে গেছেন আন্দোলনকারীরা। দিন দিন বাড়ছে এই বিক্ষোভের পরিসর। রাজধানী আঙ্কারা সহ তুরস্কের বিভিন্ন শহরে ক্রমশ ছড়িয়ে পড়েছে বিক্ষোভের দাবানল। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাকে গণ অভ্যুত্থানের লক্ষণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ধারণা করা হচ্ছে এরদোয়ানের ক্ষমতায় থাকাটা এখন চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে। তবে বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন ইমামোগ্লু ইস্যুতে এরদোয়ানের উপর তেমন কোনো চাপ নেই। এই ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ ছাড়া তেমন উচ্চবাচ্য করছে না যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। ফলে মনে হচ্ছে নড়বড়ে হয়ে যাওয়া এরদোয়ানের গদিটা এক প্রকার বাঁচিয়ে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। Pleasant Properties Limited, where destiny matches eventually. বার্তা সংস্থা রয়টার্স বলছে, ন্যাটোভুক্ত দেশ হওয়ার পরও রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন এরদোয়ান। এজন্য বিখ্যাত বাইডেন প্রশাসন তার উপর ছিল কঠোর। কিন্তু সেই কঠোর অবস্থান থেকে সরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প, কারণ ট্রাম্প নিজেও রাশিয়ার বিষয়ে নমনীয়। ফলে এরদোয়ান হটানো কিংবা তাকে চাপ দেওয়ার পরিবর্তে নীরব থাকছেন ডোনাল্ড ট্রাম্প, আর তার এই নীরবতাই বাঁচিয়ে দিচ্ছে এরদোয়ানের গতি। VOD বাংলা নিউজ ডেস্ক।